দূর হয়নি মাসুদ। তুমি আসার আগে সে তন্ন তন্ন করে খুঁজেছে খামার বাড়ি, কিন্তু ব্যাংক থেকে মোরাদের লুট করে আনা টাকার সন্ধান সে পায়নি। তুমি আশায় থমকে গেছে শিকদার, কিন্তু থেমে যায়নি। তৈরি হচ্ছে সর্বশক্তি নিয়ে তোমার উপর আঘাত আনার জন্য। আসুক আঘাত, আমি চাই তার মুখোমুখি হতে। মুরাদকে হত্যা করার প্রতিশোধ দিতে চাই আমি। সাব্বাস, মুরাদ ঠিক কাজ করেছিল তোমার নামে খামার বাড়ি লিখে দিয়ে। আমার মন বলছিল তুমি পারবে। পারতে আমাকে হবেই চাচা, কিন্তু তার আগে আমি জানতে চাই মুরাদের যে স্ত্রীকে আপনি নিজে উপস্থিত থেকে দাফন করেছেন, সে কি করে আবার উপস্থিত হলো খামার বাড়িতে? কে সে? শত্রু না মিত্র? এসো এসো বলছি। এসব কি? এসব কি বুঝতে পারছে না? আজ আমি দেখতে চাই কোন জাদু মন্ত্র বলে রং চং মেখে মেকআপ করে তুমি অবিকল মুরাদের স্ত্রীর রূপ ধরেছ। এ তোমার কেমন আচরণ? আচরণ তো কেবল শুরু, এরপর এমন আচরণ করবো যে বলতে বাধ্য হবে কে তুমি। মাসুদ, মাসুদ প্লিজ আমার কথা শোনো। কিচ্ছু শুনতে চাই না আমি, কিচ্ছু না। ঘষে ঘষে তোমার মেকআপ তুলে আমি দেখতে চাই তোমার আসল চেহারাটা, জানতে চাই কে তুমি। প্লিজ মাসুদ প্লিজ, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এটাই আমার আসল চেহারা। অসম্ভব, এটা তোমার আসল চেহারা হতে পারে না। তুমি মুরাদের স্ত্রী নও। হাতেম চাচা নিজে উপস্থিত থেকে মুরাদের স্ত্রী লাশ দাফন করেছে। হাতেম চাচা? কোথায় উনি? কে? চেনা চেনা মনে হচ্ছে। কোনোদিন দেখিনি, শুধু নামটা জানি। ওনার চিঠিতে তো জানতে পারলাম আপা, দুলা ভাই, রাহাত চাচার চাচি সবাই মারা গেছেন। আপা দুলা ভাই মানে? আমরা দুই বোন, যমজ বোন। রিনা আগে হয়েছিল বলে তাকে আমি আপা বলতাম। বাবার কথা মতো সে চলে এসেছিল রাহাত চাচার কাছে। মুরাদ ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছিল। প্রতি সপ্তাহে সে চিঠি লিখত। একদিন তার চিঠির বদলে পেলাম রাহাত চাচার চিঠি। তার মানে তুমি ভাবির যমজ বোন? হ্যাঁ, দুজনের একই রকম চেহারা। ওর নাম রিনা, আমার নাম রীতা। হাতেম চাচা চিঠিতে সবই লিখেছিলেন। মৃত্যুর আগে মুরাদ ভাই মাসুদ আহমেদ নামে একজনকে তার খামার বাড়ি দান করে দিয়েছিলেন। সে কথাও তিনি লিখেছিলেন। চিঠিতে তিনি জানিয়েছিলেন মাসুদকে তিনি চেনেন না, কিন্তু মুরাদ ভাইয়ের প্রচন্ড বিশ্বাস তার উপর। কিন্তু আমি এতটা বিশ্বাস করতে পারিনি। একজন বন্ধু হয়তো একটা বিশাল সম্পদ পেয়ে সেটা ভোগ করবে, হয়তো বা বিক্রি করে চলে যাবে, কিন্তু প্রতিশোধ নেবে না। তাই প্রতিজ্ঞা করেছিলাম বাংলাদেশে আসব, নিজেকে মুরাদের স্ত্রী বলে দাবি করে এই খামার বাড়িতে নিজের অধিকার প্রতিষ্ঠা করব, তারপর বোন হত্যার প্রতিশোধ নেব। হোটেলে সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম তখন কাউন্টারে তুমি এলে। তোমার নাম শুনে চমকে উঠলাম। তারপর তুমি যখন বললে রাহাত খামার বাড়িতে যাবে, তখন বুঝে গেলাম তুমি সেই বন্ধু খামার বাড়ির দখল নিতে যাচ্ছ। ঠিক করলাম যেমন করে হোক তোমার আগে এখানে পৌঁছতে হবে। নিজেকে মুরাদের স্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করে খামার বাড়ির দখল নিতে হবে। তাই তোমাকে অজ্ঞান করেছিলাম। এখন এখন কি করবে? তোমাকে এখানে থাকার অধিকার দিয়েছিলাম মুরাদের স্ত্রী মনে করে। ভেবেছিলাম আমার দায়িত্ব শেষ করে তোমাকে এই খামার বাড়ি বুঝিয়ে দেব, কিন্তু এখন আমি জানি তুমি মুরাদের স্ত্রী নও। এখানে তোমার কোনো অধিকার নেই। ইচ্ছে করলেই এখনই আমি তোমাকে তাড়িয়ে দিতে পারি। আমি জানি তুমি তা করবে না। কেন? মানুষ চিনতে মেয়েদের খুব বেশি সময় লাগে না। এই অল্প সময় আমি জেনে গেছি মুরাদের সম্পত্তি লোভে তুমি আসোনি, এসেছো বন্ধু হত্যার প্রতিশোধ নিতে। পাশাপাশি ঘরে আমরা থেকেছি, তোমার চোখে কোনো লোভ দেখিনি। দুর্গম এলাকার নির্জনী খামার বাড়িতে আমাকে একা পেয়ে তুমি অনেক কিছুই করতে পারতে, কিন্তু তুমি কিছুই করনি। তোমার মতো মানুষ যে কোনো মেয়ের মন কেড়ে নেয়, তুমি তাড়িয়ে দিলে আমি তোমাকে ছেড়ে চলে যাব মাসুদ। এই বাংলাদেশে আমার কেউ নেই, আবার আমি বিদেশে চলে যাব। রীতা,